ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং কিন্তু এবার বড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ আমরা ডাব্লিউবিজি বোর্ড থেকে যে কাউন্সিলিং এর প্রসেসটা আমরা দেখি তার থেকে একটা বিরাট বড় পরিবর্তন, বিরাট একটা চেঞ্জ কিন্তু এবার 2026-এ হতে চলেছে। সেটা কি আমি তোমাদের খোলাখুলি ঠিকঠাক ভাবে বলি। ভিডিওটা প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য, তাই মন দিয়ে একটু হলে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখো। আমি খুব সংক্ষিপ্ত সাথে তোমাদের ব্যাপারটা পুরোপুরি বুঝিয়ে বলছি, ভালো করে শোনো। এই নিউজটি আজকে সকালবেলায় তোমাদের ওই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে বিষয়টা, সেটা আমি তোমাদের বলি। দেখো ভালো করে শোনো। হ্যাঁ দেখো, ডাব্লিউবিজির কাউন্সিলিং তোমাদের মোটে 3টে রাউন্ডে হতো, ঠিক আছে? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড এই আগে পর্যন্ত। এবার কি হতো, ফার্স্ট রাউন্ডের আগেই রেজিস্ট্রেশনের পোর্টাল ওপেন করতে হতো, সেখানে 500 টাকা ফিস পেমেন্ট করে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হতো এবং সেই রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু একটা চয়েস ফিলিং করতে হতো। তোমার র্যাঙ্ক এসেছে ধরো 5000, সেই 5000 অনুযায়ী তোমাকে একটা চয়েস ফিলিং লিস্ট বানিয়ে কিন্তু ডাব্লিউবিজি বোর্ডের ওই ওয়েবসাইটে মানে রেজিস্ট্রেশনের সময় জমা করতে হতো। তার পরবর্তী ক্ষেত্রে ওই যে তোমার যে চয়েস ফিলিং লিস্ট সেই অনুযায়ী তোমার পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসতো। যদি তোমার চয়েস ফিলিং লিস্টের মধ্যে কোনো একটি কলেজ তোমার চলে আসে, ঠিক আছে, তাহলে তোমাকে সেই কলেজ যদি মনে হয় যে আমি কলেজটা নেবো, তাহলে তুমি সেই ফার্স্ট রাউন্ডে তুমি কাউন্সিলিং করে কলেজে ভর্তি হতে পারতে। এবার যদি মনে হয় যে আমি কলেজটা নেবো না, আমার ভালো লাগছে না কলেজটা, তাহলে কি করতে, তুমি আপগ্রেডেশন করে আবার সেকেন্ড রাউন্ডে যেতে পারতে। সেখানে তোমাকে ইএস আপগ্রেডেশন করতে হতো, তুমি পরবর্তী ক্ষেত্রে আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারতে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। যে সেকেন্ড রাউন্ডে ধরো কোন কলেজ আসলো তাহলে ভালো, সেটাকে অ্যাকসেপ্ট করলে, আর যদি না হয় তাহলে আবার আপগ্রেডেশন করে পরবর্তী ক্ষেত্রে মব রাউন্ডের দিকে তোমরা যেতে পারতে। এই হচ্ছে বিষয়বস্তু। এবার দেখা যায় ফার্স্ট রাউন্ডে তোমার চয়েস লিস্টের মধ্যে কোনো কলেজ আসেনি, তুমি অটোমেটিকলি সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারতে। এই হচ্ছে বিষয়বস্তু ছিল, ব্যাপারটা বুঝতে পারলে? এবার তোমার ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে যে চয়েস লিস্টটা তুমি বানিয়েছিলে সেটাই পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে কিন্তু ওই চয়েস লিস্ট ধরেই তোমার পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি আসতো। কিন্তু এবার ডাব্লিউবিজি বোর্ড থেকে একটা হিউজ পরিবর্তন করা হচ্ছে। জানানো হচ্ছে তোমাদের সুবিধার জন্য ফার্স্ট রাউন্ডেও তোমরা নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবা, এন্ড সেকেন্ড রাউন্ডেও তোমরা নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবা, এন্ড থার্ড রাউন্ডেও তোমরা কিন্তু নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবা। এই হিসাবে তোমাদের কিন্তু একটা সুবিধা হবে, সে সম্পর্কে আমি তোমাদের বলছি, এবং একটা এর পরিপ্রেক্ষিতে রিস্কও আছে, সেটা আমি তোমাদের ভালো করে বলছি, মনোযোগ দিয়ে শুনবা প্রত্যেকে। ঠিক আছে, দেখো ফার্স্ট রাউন্ডে তোমার যে চয়েস ফিলিং লিস্টটা বানিয়েছিলা, এবার সেই চয়েস ফিলিং লিস্টটা অনুযায়ী তোমার কিন্তু সেকেন্ড রাউন্ডে রেজাল্ট আসতো। বুঝতে পেরেছো? কোনো চেঞ্জের কোনো কিছু অপশন থাকতো না, কিন্তু এবার সেটা তুমি চেঞ্জ করতে পারবে। এবার অনেকে প্রশ্ন করবে যে তাহলে দাদা ফার্স্ট রাউন্ডে আমি 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলাম, আবার কি আমাকে সেকেন্ড রাউন্ডে আবার করতে হবে, থার্ড রাউন্ডে কি আবার করতে হবে? এমনটা না। প্রথমবার যদি রেজিস্ট্রেশন করো, সেই রেজিস্ট্রেশনে তোমার থাকবে, সেই পেমেন্টটা একবার তুমি পেমেন্ট করবা, সেই অনুযায়ী তুমি জাস্ট চয়েস লিস্টটাকে পরিবর্তন করতে পারবা। ক্লিয়ার? কিন্তু এখানে একটা মানে এটা হতে পারে, আমি তোমাদের বলি, দেখা যায় তুমি ফার্স্ট রাউন্ডে তোমার চয়েস লিস্টের মধ্যে যে কোনো একটা কলেজ পেয়ে গেছো, তোমাকে সেই কলেজটাই অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে না, এমন একটা কেস হতে পারে, হলেও হতে পারে। এবার সেটা কি স্পষ্টভাবে আরো পরবর্তী ক্ষেত্রে তোমাদের জানা যাবে। ঠিক আছে, বুঝতে পারলে তো ব্যাপারটা? তো সেই জন্য আমি তোমাদের বলছি, এইবার কিন্তু তোমাদের হাতে কিন্তু প্রচুর সুযোগ থাকবে, এবং সুযোগে কিন্তু সৎ ব্যবহারটা তোমরা করতে হবে, তোমাদের প্রত্যেককেই বলি। তার কারণ ফার্স্ট রাউন্ডে তোমার চয়েস লিস্ট অনুযায়ী যে সিটগুলো ফাঁকা থাকছে সেগুলো ঠিকঠাক ভাবে দেখে, কোন কলেজে কিরকম কাট অফ যাচ্ছে সেটা ভালো করে দেখে তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকবে। সেজন্য অবশ্যই তোমরা কিন্তু এখনো যারা যারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজে কি কি কাট অফ র্যাঙ্ক হলো সে সম্পর্কে সবকিছু আমি কিন্তু ডিটেলসে, এই সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানাতে থাকবো। বুঝতে পারলে? এবং অবশ্যই একটা কথা তোমাদের বলি, যে এই যে চয়েস ফিলিং, এটাই নির্ভর করে যে তুমি কোন র্যাঙ্কে, মানে তোমার র্যাঙ্কে বেস্ট কলেজ অ্যাকচুয়ালি পাচ্ছ কিনা। অনেক ছেলেপিলে খারাপ, মানে একটা গুড র্যাঙ্ক করে, ধরো 1000 2000 করে, তাদের চয়েস লিস্টে এমন ভাবে সাজায় তারা কিন্তু ভালো কলেজ পেতে পায় না। আবার অনেক ছেলেপিলে আছে যারা মোটামুটি একটু খারাপ করলেও মোটামুটি ঠিকঠাক ভাবে চয়েস লিস্ট যদি বানায়, তারা মোটামুটি একটা ভালো কলেজের ভালো ব্রাঞ্চ কিন্তু পেয়ে যায়। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু এই চয়েস লিস্ট। এবং এবার যেহেতু এটা হতে পারে তোমার ফার্স্ট রাউন্ডে যে কলেজগুলো সাহায্য, সেই কলেজের মধ্যে যে কোনো একটা কলেজ পেলে তুমি সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হতে পারে। সেজন্য তোমার যে অ্যাকচুয়ালি র্যাঙ্কের যেটা বেস্ট কলেজ বলে তোমার মনে হচ্ছে, সেটা কিন্তু তোমাকে সঠিকভাবে ফার্স্ট রাউন্ডে সাজাতে হবে, সেকেন্ড রাউন্ডে সাজাতে হবে, এবং থার্ড রাউন্ডে সাজাতে হবে। এবং আমি তোমাদের একটা কথা বলি বন্ধুরা, বিশ্বাস রেখে ভরসা রেখে আমাদের উপর একটু বিশ্বাস রাখতে পারো, তার কারণ আমরা বিগত 2-3 বছর থেকে এই ডাব্লিউবিজির পেড কাউন্সিলিং করে থাকি, এবং প্রত্যেকবার যারা যারা আমাদের পেড কাউন্সিলিং করে তারা প্রত্যেকেই বলে দাদা আমার এত র্যাঙ্ক আসছে, আমার
আশা হচ্ছে এই কলেজটা বা এই ব্রাঞ্চটা সেই অনুযায়ী আমরা একটা চয়েস ফিল লিস্ট বানিয়ে দিই এবং প্রত্যেকেই কিন্তু সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তার পছন্দের মতো কলেজ পছন্দের মতো ব্রাঞ্চ কিন্তু পেয়ে যায়। এটা আমাদের রেকর্ড আছে এবং আমরা যা যা কাটা প্রেডিকশন করি মোটামুটি প্রায় ধারে কাছে মিলে যায়। আমি তার প্রমাণ দিয়েছি, এর আগেও প্রমাণ দিয়েছি, প্রত্যেকবার পরীক্ষার পরে আমরা প্রমাণ দিই যে আমাদের কাটা প্রেডিকশন মিলেছে কি, যেটা দেখবা অন্যান্য ইউটিউবার করে কি, তারা দেখায় কি যে তাদের কাটা প্রেডিকশন কতটুকু গিয়েছে। আমরা প্রত্যেকবারই কাউন্সিলিংটা করে থাকি, পেড কাউন্সিলিংটা কতবার করে থাকি এবং দেখো বন্ধুরা আমি এটা সম্পূর্ণভাবে নিজে নিজেও করতে পারি, যেহেতু হিউজ পরিমাণ স্টুডেন্ট আমাদের কাছে চলে আসে যে পেড কাউন্সিলিং করার জন্য, তো সেহেতু আমাকে একা করা যায় না, আমাকে 2-3 জনের সাহায্য নিতে হয়। সেজন্য এই 2-3 জনের সাহায্যের জন্য তাদের কিছু কিন্তু আর্থিক সাহায্য করতে হয়। সেজন্য আমরা খুব সামান্য একটা ফিজ রেখেছি যেটা সবাই অ্যাফোর্ডেবল করতে পারে। এর ফিজ হচ্ছে 279, ঠিক আছে? এইদিকে এখন তাকান দরকার, এটার দিকে তাকাও, 279 হচ্ছে এর ফিজটা। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে এবং প্রত্যেককেই বলি তোমরা একটু যাচাই করে তারপরে চয়েস ফিল্ডটা ঠিকভাবে লিস্টটা বানাতে পারো, ঠিক আছে? আমাদের থেকে ভালো করে দেখে পরবর্তী ক্ষেত্রে আবার সেই লিস্টটাকে ভালো করে অ্যানালাইসিস করে তারপর সঠিকভাবে তোমরা বানাতে পারো। একমাত্র তখনই তোমাদের র্যাঙ্কে সবচেয়ে বেস্ট কলেজ বা বেস্ট ব্যাচ কিন্তু তোমার হবে, ঠিক আছে? দেখো তোমরা যদি যারা যারা চাও তারা এই ফিজটার মাধ্যমে আমাদের অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, তোমরা যুক্ত হতে পারো। নিচে দেখতে পাচ্ছ যে নাম্বারটা, এই নাম্বারে জাস্ট হাই আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং বলে তোমরা জাস্ট যুক্ত হতে পারো। মেসেজ করবা, সঙ্গে সঙ্গে কেউ ফোন করো না, অনেকে ফোন করছে দেখছি, ঠিক আছে? মোটামুটি দিনে গেলে মোটামুটি 50, 60, 70 আসে, যখন তখন ফোন চলে আসে, ফোনটা করো না, জাস্ট তোমরা একটা মেসেজ করো যে হাই আই এম ইন্টারেস্টেড ইউর পেড কাউন্সিলিং, তারপরে তোমাদের কিন্তু গ্রুপে যুক্ত করে দেওয়া হবে এবং তোমাদের যা যা সমস্যা, যা যা ডাউট তোমাদের সৃষ্টি হতে প্রত্যেকটা 24 ঘন্টা যখন তখন তোমরা জিজ্ঞেস করো, তখন তোমাদের বলে দেওয়া হবে। তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস লিস্ট তোমাদের ফার্স্ট রাউন্ডে হওয়ার আগেই 5-6 দিন আগে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। সেটাকে ভালো করে যাচাই করে তোমার যদি মনে হয় যে একটু এদিক ওদিক কোনো কিছু করার দরকার, সেইভাবে তোমরা পরবর্তী ক্ষেত্রে সাজিয়ে একদম ফাইনাল চয়েস লিস্টটা দেবে এবং তারপরে আমি আবার ঠিকঠাক ভাবে দেখবো যে তোমার যদি ফার্স্ট রাউন্ডে কোন কলেজ না আসে তাহলে সেকেন্ড রাউন্ডে কোন কোন কলেজে কিরকম কি ফাঁকা আসছে, সেই অনুযায়ী কোন কোন কলেজে কি কাট অফ যেতে পারে, সেই অনুযায়ী তোমার বেস্ট কলেজ কোনটা হচ্ছে সেই অনুযায়ী আমি আবার সেকেন্ড রাউন্ডে তোমাদের একটা কলেজ সাজিয়ে দিতে পারবো, ঠিক আছে? এই অনুযায়ী তোমাদের ব্যাপারটা করতে পারবো। সেজন্য প্রত্যেককেই বলি যারা যারা এখনো যুক্ত হওনি বা যুক্ত হতে চাও তারা অবশ্যই কিন্তু আজকে বা কালকের মধ্যে তোমরা কিন্তু বলতে পারো এবং এই নিচে যে দেখতে পাচ্ছ যে নাম্বারটা, এই নাম্বারে তোমরা একবার আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে? দেখো আমি এখানে অনেকে কন্ট্রোভার্সি বা অনেকে এদিক ওদিক কথা বলবে, এখানে আমি কোনো ব্যবসা করছি না। যেহেতু একটা চয়েসফুল লিস্ট বানাতে গেলে প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে, সেই জন্য আমরা এই সামান্য ফিজটা রাখি। আশা করছি তোমরা ব্যাপারটা অ্যাকচুয়ালি বুঝতে পারলে যে তোমাদের কাউন্সিলিং প্রসেসটা কিন্তু এবার কিরকম কি চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে? অর্থাৎ তোমরা 3টে রাউন্ডেই কিন্তু নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারবে। এক্ষেত্রে তোমাদের একটা কিন্তু সুবিধা থাকবে এবং জিনিসটাকে আরো তুমি সদ্ব্যবহার করতে পারবে, বুঝতে পারলে? এবং ডাব্লিউবিজি বোর্ড থেকে এটাও জানা যাচ্ছে যে এটাই যে তোমাদের এবার ডাব্লিউবিজি বোর্ড থেকেও একটা এক্সপেক্টেড ফ্লো চার্ট দিয়ে দেওয়া হবে, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমার না সত্যি এই র্যাঙ্কে এই কলেজগুলো তো আমাদের আসতে পারে, একটা ধারণা পাবে জাস্ট একটা, ঠিক আছে? সে সম্পর্কে একটা দেওয়া হতে পারে, এটা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো। এই হচ্ছে বিষয়বস্তু, ব্যাপারটা বুঝতে পারলে? এবং তোমাদের যে অ্যাকচুয়ালি আপগ্রেডেশনের ব্যাপারটা থাকে না, যে তুমি ধরো ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেলে, এবার তোমাকে আপগ্রেড হয়, ধরো 5 নম্বর তুমি ধরো 1, 2, 3, 4 এইভাবে, এইখানে দেখো 1, 2, 3, 4 এইভাবে তুমি কলেজ সাজিয়েছো, ঠিক আছে? এবার দেখো ধরো তুমি ফার্স্ট রাউন্ডে 4 নম্বর কলেজটা পেলে, ঠিক আছে? এবার সেকেন্ড রাউন্ডে তুমি যখন এই কলেজটা নেবে না, মনে হবে যে আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করে দেখি, তখন তোমাকে 4-এর উপরে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যেই তুমি আপগ্রেড হয়ে পাবে। না হলে কিন্তু এই কলেজটা মানে এর নিচে যে সমস্ত কলেজগুলো আছে সেগুলো কিন্তু একটাও পেতে না। এবার কিন্তু এই প্রসেসটা তোমাদের হবে না, এটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য কিন্তু একটা সুবিধার ব্যাপার, বুঝতে পারলে তো ব্যাপারটা? সেই জন্য এইবার হয়তো এই প্রসেসটা হবে না। তোমাদের চয়েসফুল লিস্টে যা যা তোমরা প্রত্যেকবার চয়েসফুল লিস্ট বানাবা, এবার উপর থেকে নিচ পর্যন্ত যেটা তোমার লেগে যাবে সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হতে পারে। সেজন্য খুব সাবধান বশত ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করে তারপর চয়েসফুল লিস্টটা বানাবা। তোমরা আমাকে প্রত্যেককেই বলছি, প্রত্যেককেই তোমাদের যা যা অ্যাকচুয়ালি আশা করছো বা আশা রাখছো বা তোমাদের যেটা অ্যাকচুয়ালি বিশ্বাস আছে যে আমার এই কলেজটা হতে পারে, বা তুমি মানে ভেবে থাকো বা তোমার একটা স্বপ্ন আছে যে এই কলেজটা বা এই ব্রাঞ্চটা নাও, ঠিক আছে? তারা সবাই আমাকে মেসেজ করে গ্রুপে যুক্ত হয়ে আমাকে মেসেজ করে বলে দেবে যে আমার এত র্যাঙ্ক, আমার এই কলেজ বা এই ব্রাঞ্চটা হওয়ার একটা আশা আছে, এবং সেটা সঠিকভাবে বলতে হবে। দেখা যায় তোমার 10,000 র্যাঙ্ক এসেছে, তুমি বলছো যে আমার যাদবপুর সিএসসি দরকার, তা তো হবে না। তোমাদের প্রপারলি একটা মিডিয়াম সঠিকভাবে বলতে হবে যে আমার একটা স্বপ্ন আছে এই কলেজ বা এই ব্রাঞ্চ, সেই অনুযায়ী তুমি সাজিয়ে দাও, সেই অনুযায়ী প্রপারলি ঠিকঠাকভাবে সাজিয়ে তোমাদের কাউন্সিলিং করে দেওয়া হবে, ঠিক আছে? এটুকু তোমরা আমাদের উপর বিশ্বাস রেখে কাজটা করতে পারো। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। তোমরা আশা করছি বুঝতে পারলে। যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে? ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।